বাংলায় হিন্দুরা বিপন্ন, এই অভিযোগ আগেও করতে শোনা গিয়েছে পদ্ম শিবিরের একাধিক নেতাকে। এবার প্রথম সারির এক বিজেপি নেতা তিনি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করলেন। তিনি বললেন, হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে বিজেপি রাস্তা থেকে হাইকোর্টে লড়াই করবে। আমরা শেষ দেখে ছাড়ব। ভিতরে অনেক নোংরা আছে, 26-এর আগে সেটা পরিষ্কার করতে হবে। আমরা বলছি শুভেন্দু অধিকারীর কথা। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ডেপুটেশন র্যালির আয়োজন করা হয়। সেই র্যালি থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে বিজেপি রাস্তা থেকে হাইকোর্টের লড়াই করবে। আমরা শেষ দেখে ছাড়ব। ভিতরে অনেক নোংরা আছে, 26-এর আগে সেটা পরিষ্কার করতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা পরিষ্কার বলেছি, ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ দেখে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরি যাত্রা সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো খাঁচড়া আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি, 1-এ পারভেজ আহমেদ সিদ্দিকী, 2-এ সঞ্জয় বনসাল, 3-এ শরৎ দ্বিবেদী। রিজেক্ট হলো। তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান। মমতা ব্যানার্জি পাঠালেন 2টো নাম, অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল। আপনারা জানেন এরা কারা? এরা হলো সঞ্জয় বনসাল, কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে। আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে নিজাম প্যালেস থেকে 3 বার ঘুরে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার, যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন, মনোজ আগরওয়ালকে সিও করেছেন। তিনি কি করবেন আমি জানি না। আমরা বিজেপি কোনো ফেভার চাই না। আমি বলতে পারি, আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না। 2026-এর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে 2 চোখ খোলা রাখবো, নজর রাখবো। এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি। ডু অর ডাই হবে। গণতন্ত্র আমরা রক্ষা করব। ভোট লুট আমরা করতে দেব না, বুথ আমরা ক্যাপচার করতে দেব না, গুন্ডাগর্দি করতে দেব না, পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না, কাউন্টিং হলে লুট করতে দেব না। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা এই লড়াইতে জিতব। আমরা চলি সবুজ টানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী, মা বাসন্তী পুজো। আজকে শুভ ষষ্ঠীতে আপনাদের অভিনন্দন। আর কয়েকদিন পরেই রামনবমী।
শক্তি দেখাবেন তো শক্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। বিরোধী দলনেতা জায়গা ধরে জানিয়েছেন, টার্গেট করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতা পোর্ট এরিয়া সহ সেই সমস্ত জায়গা থেকে হিন্দিভাষী বাঙালিরা থাকেন। একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, টার্গেট করা হয়েছে এক কাপড়ে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকেও। যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য শাসক দল তৈরি বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের 3টের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট আজকে বেলা 1:15-তে হাইকোর্ট বলেছে 4টের সময় আপনারা হাঁটবেন। 1000 বাংলায় হিন্দুরা বিপন্ন, এই অভিযোগ আগেও করতে শোনা গিয়েছে পদ্ম শিবিরের একাধিক নেতাকে। এবার প্রথম সারির এক বিজেপি নেতা তিনি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করলেন। তিনি বলেন, হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে বিজেপি রাস্তায় নামে হাইকোর্ট অবধি লড়াই করবে। আমরা শেষ দেখে ছাড়বো, ভিতরে অনেক নোংরা আছে, 26-এর আগে সেটা পরিষ্কার করতে হবে। কে বলেছেন জানেন? শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। আমরা পরিষ্কার বলেছি, ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ দেখে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরি যাত্তক সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো খাঁচড়া আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি, একে পারবে জাহানের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।